আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ডালিম বা আনার যে যাই বলেন না কেন, তো এটা আমরা এখানে আমি বসে খাচ্ছি। আর এটা হচ্ছে লবণ মরিচ দিয়ে নিয়ে এসেছি। এটা আমি টক থেকেই নিয়ে এসেছি। এত টক ছিল কি বলবো আমি আপনাদের, মানে পরে দিয়ে আমার গলার মানে কীরকম মুখের খাল চলে গিয়েছে, এরকম হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে একটু বেরিয়ে আসলাম, বাসায় একটু গোসারি করতে হবে, এই তো একটু শপিং করে নিয়েছি। তো এটা ছিল সন্ধ্যার দিকে। ভাবলাম একটু নাস্তা বানাই, তো আজকে কি নাস্তা বানাবো। তো বাসায় নারিকেল ছিল, তো ভাবলাম হঠাৎ করে একটি ক্ষীর রান্না করে ফেলি। তো এই তো এখানে কিছু বিন্নি চাল আমি ধুয়ে নিচ্ছি, আর এই তো পানি দিয়ে বসিয়ে নিলাম। তো আমাদের সিলেটের এইদিকে এটাকে বিন্নি চালের ক্ষীরই বলে, আর অনেকে এটাকে পায়েস বলতে পারেন। তো প্রথমে আমি এখানে চাল আর পানি বসিয়ে দিয়েছি। এখন একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে এলাচও দিতে পারেন। তো একটু নেড়ে দিলাম, যেহেতু বিন্নি চাল নিচে লেগে যাচ্ছিল। আর হচ্ছে আমি মিষ্টিতে কিন্তু লবণ দেই, লবণ ছাড়া আমার ভালো লাগে না, মিষ্টির টেস্টটা মানে পারফেক্ট আসে না আমার কাছে মনে হয়। তো এখানে আমি একটু লবণও দিয়ে নিলাম। আর যতক্ষণ মানে চালটা ভাতের মতো হচ্ছে না ততক্ষণ আমি রান্না করব। আর এখানে হচ্ছে নারিকেলটাকে একদম পিছনে যে কালো কালো থাকে ওগুলো উঠিয়ে ফেলেছি, আর ছোটো ছোটো করে কুচি কুচি করে মানে কেটে নিয়েছি। তো এই হচ্ছে আমি এখানে চিনি, মিল্ক এবং নারিকেল সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন মানে ভাতটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। আর হচ্ছে এটা হচ্ছে বেশিরভাগ হলো আপনারা মানে গুড় দিয়েও রান্না করতে পারেন, যার যার গুড় পছন্দ আপনারা গুড় দিতে পারেন। তো আমার কাছে গুড়ের টেস্টটা ভালো লাগে না, আমি তাই চিনি দিয়ে করে নিচ্ছি। এই তো আমার পায়েস বা ক্ষীর রেডি। এখানে একটু ঠান্ডা মিল্ক মিশিয়ে খেয়ে নিলে খুবই ভালো লাগে। আর যখন খাওয়ার সময় মানে মুখে একটা দুটো নারিকেল পড়ে তখন চিবিয়ে খেতে অনেক ভালো লাগে। তো গতদিন গোসারি করেছিলাম, তো অনেক টমেটো নিয়ে এসেছি। আর এগুলা মানে সিজনাল টমেটো না, তো এগুলো বেশি দিন থাকবে না নর্মাল ফ্রিজে। তাই ভাবলাম এখান থেকে কয়েকটা টমেটো মানে এরকম কেটে আমি ফ্রোজেন করে নিব। যেহেতু আমাদের সব রান্না বান্নাতেই টমেটো লাগে, টমেটো ছাড়া কোনো রান্নাই বুঝি অপূর্ণ এরকম মনে হয়, তাই ফ্রোজেন করে নিচ্ছি। আর আমার ছেলে হচ্ছে এদিকে টমেটো কাটতেছে, তো টমেটো কি কাটবে, হাতে কেটে ফেলবে, ভয় লাগতেছিল আমার। এদিকে হচ্ছে আমার রাত্রের রান্না বান্না হচ্ছিল, এখানে ভাত বসিয়েছি। আর রাত্রের জন্য এখানে আলু আর ডিম সিদ্ধ করে নিচ্ছি, যাতে ঝটপট একটা কারি হয়ে যায়। আর হচ্ছে দুপুরের কিছু রান্না বান্না মানে বেঁচে ছিল, ওগুলাতেই রাত্রের জন্য হয়ে যাবে। এই যে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না ছিল, অল্প আছে। আর হচ্ছে দুপুরে চিংড়ি মাছ বোনা করেছিলাম, তো এখানে 2-1 পিস রয়ে গিয়েছে। আর দেখতেই তো পাচ্ছেন আমার ছেলে কি পাকামি করছে। তো রাত্রের বেলা হচ্ছে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেল, এসিটা নষ্ট হয়ে গিয়েছে বাসার। এখন আর কী করবো, সবাই মিলে এক রুমের ভিতরে পিকনিক করছি। এখানে হচ্ছে নারিকেল মুড়ি নিয়ে এসেছি খাওয়ার জন্য। তো আমার বাচ্চারা মানে হাসছিল নারিকেল দিয়ে মুড়ি কীভাবে খায়, তো আমি ওদের শিখিয়ে দিচ্ছিলাম। তো আর মুড়িটা আসলে কেউ খায়নি, নারিকেলটাকে নিয়েছে।